সরকারি বরাদ্দে কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এসব ঘর, যেখানে বসবাস করছেন হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ। বাসিন্দাদের দাবি, ঘর পেলেও ঠিকমতো পাওয়া যায় না বিদ্যুৎ, পানি। উপহারের ঘর যেন এখন গলার কাটা তাদের। রাস্তাঘাটের সমস্যা হইতেছে, তারপরে পানির সমস্যা। এই যে জায়গায় জায়গায় একটা করে কল দিছে, ভালো পানি উঠে না, আবার কতটা কলই নষ্ট, পানি উঠে না। আমার মন চলাফেরা যাওয়া আসা কষ্ট হয়, মেলা অনেক। এরা অনেক অসুস্থ হইলেও ধরো নিয়ে যাবো, একটা গাড়ি পাম না, দিতে দিতে রাস্তায় শেষ। যদি আমরা দেরিতে কাজে যাই, আমাদের কাজে নিতে না, বলে যে তুমি 8টা বাজে কামে, 9টা বাজে আসো, আমরা গাড়ি জন্য পাই না। এটা মানে স্ট্যান্ড না পায় না, এটা মাল সামান নিয়ে যায় না। মানে একটা গর্ভবতী রোগী হলে আস্তাতেই সমস্যা হয়ে যায়, আর যার মতো কোনো ক্ষমতা নাই। কাদা বলো মানে অনেক মানুষ জ্বর পায় না, আবার পায় না, এই আস্তার সমস্যা নাকি হাজার হাজার মানুষ এই আস্তাতে যাওয়ারই পাইতেছে না মানুষ। এখন আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। যখন আমরা আসছি তখনকার কথা দিয়ে নিয়ে আসছে যে তোমাদের কোনো কষ্ট হবে না, সবই চাল ডাল স্লিপ যা যাবো সব তোমাদের গুস্ত করে আগে যাবো, সব অনুদান এখানে আগে দেওয়ার কথা বলছে। এখন মনে করেন আসার পরে আঙ্গরে কাজ কাম কম, রাস্তার কারণে আঙ্গরে অনেক কষ্ট হয়ে গেছে। একটা মানুষ অসুস্থ হইলে কাঁদে ফালাই কুলো করে দূর বানান নাকি। 2020 সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙা চরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয় এই আশ্রয়ন কেন্দ্রে। মুজিব শতবর্ষ উপলক্ষে সেই জমি ও ঘর প্রদান কর্মসূচি উদ্বোধন করেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আশ্রয়ন কেন্দ্রটিতে 1.5 শতাধিক ঘর নির্মিত হলেও খালি পড়ে আছে অসংখ্য। বিদ্যুৎ, পানির পাশাপাশি নানা দুর্ভোগের কথা বলছেন বাসিন্দারা। প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা মারিয়ে যেতে হয় তাদের। ভোগান্তিতে পড়েন বয়োবৃদ্ধ, অসুস্থ রোগীসহ স্কুলগামী শিক্ষার্থীরা। অনেকের দাবি, সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেও মেলেনি তেমন কিছুই। আমার কোমরের সমস্যা, কোমরের হাড্ডি হয়ে গেছে, এই রাস্তায় খালি একটা করে কম্বল দিছিল অফিস থেকে। এই যে 2 ঈদ গেল, চাইলের স্লিপ দেয় মানুষের, আমরা গেলে আঙ্গরে দেয় না, খালি কলে দেওয়া শেষ নাই। আমার সমস্যা মনে করেন 1 নম্বর রাস্তা, 2 নম্বর মনে করেন যে রুগী টুগির অসুস্থ হলে নিতে পারি না, 3 নম্বর আপনার পানির সমস্যা। আঙ্গরে খুব কাজে গেলে মনে করেন দিলে 9টা বাজে থেকে 10টা বাজে থেকে হাইডে গেতে ঘুরে আসি, তার আমার খাওয়া দাওয়ার অনেক কষ্ট। আজ প্রায় 3 বছর 2.5 বছর ধরে আইসি, অনেক কষ্ট করতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে আছে ভিন্ন চিত্র। অধিকাংশ ঘর তালাবদ্ধ, অনেকেই বরাদ্দ পেলেও আসেননি ঘরে। তবে স্থানীয় প্রশাসনের দাবি, ইতোমধ্যেই ঘুরে দেখা হয়েছে ঘরগুলো। কারা বরাদ্দ পেয়েছে, কেন থাকছেন না, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নাওভাঙার চরে যে আশ্রয় প্রকল্পটি রয়েছে, তো ইতিমধ্যে আমি একদিন পরিদর্শনে গিয়েছিলাম, গিয়ে দেখেছি মোটামুটি বেশি না 70% মানুষ ছিল। কয়েকটা ঘর খালি ছিল, তখন তারা আমাকে জানিয়েছিল যে এরা হচ্ছে গিয়ে বাইরে কাজ করতে গিয়েছে, যেহেতু আমি দিনের বেলায় গিয়েছিলাম। তো আপনার যে তথ্যগুলো আজকে পেলাম যে অধিকাংশ লোক থাকে না, তার মানে হচ্ছে গিয়ে সে এই ঘরে থাকার মানে যে যোগ্যতা, এই যোগ্যতা তার ছিল না, এমনি এমনি নিয়েছে। তো আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে গিয়ে প্রতিটি খানা ওয়াইজ, ঘর ওয়াইজ কতজন থাকার কথা বা কার নামে বরাদ্দ আছে, সেই ব্যক্তি থাকছেন কিনা, কেন থাকছেন না, এটার লজিক্যাল কোনো কারণ আছে কিনা, এই জিনিসগুলো আইডেন্টিফাই করে 1 মাসের মধ্যে আমরা একটা সামারি রেডি করে, যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন বা হচ্ছে ঘর পেয়েও যারা থাকছেন না, এই 2 শ্রেণীকে আইডেন্টিফাই করে আমরা অধিক যোগ্য লোক বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দেব। জানা গেছে, আশ্রয়ন প্রকল্পে মোট 180টি ঘর নির্মাণে 2 দফা বাড়ানো হয়েছিল ব্যয়, এবং প্রতিটি ঘরে খরচ হয়েছে 2,70,000 টাকা। 3 একর 40% জমির উপর নির্মিত এই ঘরগুলো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা।